জাদুবিদ্যার বিষয়ে সত্য প্রমাণ করতে সূরা নাস তাৎপর্যপূর্ণ প্রমাণ পেশ করে, কেননা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও একবার কালো জাদু প্রয়োগ করা হয়েছিল। পবিত্র কোরআনে জাদুবিদ্যা সম্বন্ধে একটি ঘটনাবহুল ইতিহাস উল্লেখ করা হয়েছে, যা কিনা আমরা অনেকেই হারুত এবং মারুতের ইতিহাস নামে জানি। পবিত্র কোরআনের আলোকে হারুত ও মারুতকে নিয়ে কি বলা হয়েছে তা থেকে চলুন শুরু করা যাক। পবিত্র কোরআনুল কারিমে হারুত এবং মারুত সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়নি, তবে কোরআন ও হাদিস বিশ্লেষণের মাধ্যমে জানা যায় সময়টা ছিল আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ের রাজত্বকাল। তাই এই বিষয়ে ইসলামের ইতিহাসে যতটা বিশদ বর্ণনা রয়েছে তার চেয়ে অধিক বর্ণনা করা হয়েছে ইহুদি জাতিদের ইতিহাসে, কেননা হযরত সুলাইমান আলাইহিস সালামের পিতা হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন ইহুদি জাতির প্রবর্তক। তবে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম ইব্রিয় এবং ইহুদি জাতির পিতা হিসেবে সমাদৃত করা হয়, যদিও হযরত দাউদ আলাইহিস সালামের সময় থেকে তারা মহান আল্লাহর সত্যকে অস্বীকার করার পরে তাদেরকে বনী ইসরায়েল থেকে ইহুদি হিসাবে নামকরণ করা হয়। তার সময়কাল থেকেই ইহুদি জাতির উত্থান ঘটে, আর সেই কারণেই ইহুদি ইতিহাসের এক বিস্তৃত অধ্যায় জুড়ে সুলাইমান আলাইহিস সালাম ইতিহাস উল্লেখ পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম এমন এক নবী এবং বাদশাহ ছিলেন যার মুজিজা ছিল সুস্পষ্ট ও চমকপ্রদ। তিনি তার মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টি বিভিন্ন প্রাণীর সাথে কথা বলতে পারতেন। এছাড়াও তিনি বাতাসের উপর হুকুম চালাতে পারতেন। তার রাজত্বকালে জাদু টোনার পরিমাণ এত বেশি ছিল যে এক পর্যায়ে তার নিজের রাজ্যের অধিবাসীগণ স্বয়ং সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর হিসেবে সাব্যস্ত করেছিল। যদিও এই ঘটনার বিবরণ হিসেবে বিভিন্ন তাফসীরকারকদের কাছ থেকে ভিন্ন ভিন্ন মতবাদ পাওয়া যায়, তবে এই বিষয়ে স্পষ্টভাবে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 102 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, সুলাইমানের রাজত্বকালে তারা সেই বাণীর আয়ত্ত করত যা শয়তান পাঠ করত।